লা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের মুফতি মিজান সাহেব হযরত পীর সাহেব কেবলা সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন। আল্লাহর ওলিদের কেরামত সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? কেরামতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত হলো বাস্তব। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনী করে আল্লাহ পাক বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে। এমন মহান ব্যক্তিত্বের জন্য আমাদের দোয়া করা দরকার কিনা? বলেন, দোয়া করা দরকার কিনা? কেন করব? তাদের জন্য দোয়া করলে আমি ইন্তেকালের পর আমার জন্য, আমার আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী, আমার প্রতিবেশী, আমার অনুসারী আমার জন্য দোয়া করবে। আমি আমার নিজের স্বার্থে তার জন্য দোয়া করব। তানাজ্জালুর রাহমাতু ইনদা যিকরিস সালিহিন। আল্লাহর ওলিদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। সম্মানিত উপস্থিতি, আজকে আশুরার 10 তারিখ, 10 মুহররম। অনেকগুলো ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ পাক মুহররমের 10 তারিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ পাক কবুল করেছেন মুহররমের 10 তারিখে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে মুহররমের 10 তারিখে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এবং বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন মুহররমের 10 তারিখে। এবং ফেরাউনের সলিল সমাধি হয়েছে, ফানের মধ্যে তার মৃত্যু হয়েছে মুহররমের 10 তারিখে। কাজেই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে 40 দিন থাকার পর মুহররমের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আকা মাওলা তাজদার মদিনা হাবিবে কিবরিয়া ইমাম আম্বিয়া করুণার প্রতিচ্ছবি দয়ার সাগর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের সাথে, খোদাদ্রোহী শক্তির সাথে, মিথ্যার সাথে লড়াই করে তিনি প্রায় 72 জন আহলে বাইতের সদস্য, আর এজিদ বাহিনী ছিল 6000। তাদের সাথে যুদ্ধ করার তো প্রশ্নই আসে না। তারপরও অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে ন্যায়ের পক্ষে যুদ্ধ করে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখিয়ে গেছেন যে যত বড় বিপদে আসুক, লোক সংখ্যা কম হোক আর বেশ হোক, অন্যায়ের সাথে কখনো আপোষ করব না। ঠিক কিনা? কাজেই আর আমাদের কাছে বিশেষ করে স্মরণীয় 10 মুহররম, আমার আপনার মুজাদ্দিদে জামান, আমার আপনার প্রাণ প্রিয় শেখ শাহ মোহাম্মদ মহিবুল্লাহ গত বছর এই 10 মুহররম গভীর রাত্র 2:11 সময় তিনি ইন্তেকাল করেছেন। বিভিন্ন কারণেই আমাদের কাছে 10 মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। ঠিক কিনা? কাজেই এই দুনিয়া ধ্বংস হবে, এই দুনিয়া কিয়ামত হবে মুহররমের 10 তারিখে। কাজে মুহররমের 10 তারিখের অনেক গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে মুহররমের যাবতীয় নিয়ামত নসিব করুন এবং আল্লাহর ওলিদের জীবনী আলোচনা শুনে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে একটু এই তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। শুনুন, দোয়া করবেন আমাদের কোরআন সুন্নাহ আলী মাদ্রাসার সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি। তিনি খুব অসুস্থ, আজকেও তিনি হসপিটালে ছিলেন। তিনি আপনাদের সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। আমাদের কার্যনির্বাহী পরিষদের আরেকজন সহসভাপতি নজরুল ইসলাম আলামিন ভাই, তিনি ব্যবসায়িক কাজে একটু ব্যস্ত থাকার কারণে আসতে পারে না, সালাম জানিয়েছেন, তার জন্য দোয়া করবেন। এবং আমাদের অভিভাবকদের মধ্যে অনেকে অসুস্থ আছে, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেক অসুস্থ আছে, তাদের দোয়া চেয়েছে। আমাদের বাইশপিং চালুজুরের আম্মু অসুস্থ এবং আমাদের হাফেজ সাহেবুজুরের আব্বু অসুস্থ, আমার আব্বু অসুস্থ, তাদের জন্য দোয়া চাই। এবং আমার বিশেষ করে আমাদের ছেলে সন্তানদের জন্য দোয়া চাই। আর আমাদের বিশেষ করে আমাদের কার্যনির্বাহী পরিষদের
অনেক ত্যাগ এই প্রতিষ্ঠানের জন্য এবং অনেক এখানে যারা মেহমান এসছেন অনেকের এই যে দেখেন আমাদের ওই কর্নারে যে বসে আছেন আফিক ভাই, তার ডোনেশনে কিন্তু এই ফ্যানগুলো চলছে। হ্যাঁ, এরকম অনেক মানুষ আমাদের এখানে আছেন যারা প্রতিষ্ঠানে অনেক সহযোগিতা করেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। অনেক অতিথি আছেন এবং অনেক ছাত্ররা আছেন, আমাদের সম্মানিত আসাতে কামদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের যিনি উপদেষ্টা আছেন, আজকে যে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা শুনলেন, কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসার শুরু লগ্ন থেকে আসলে আমরা প্রতিষ্ঠান এখানে থাকি খাদেম হয়ে, কিন্তু চালান তিনি। তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াতের জন্য দোয়া করবেন। আর আমাদের সবার জন্য দোয়া চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রতিষ্ঠান জন্য কবুল করেন, দিনের জন্য কবুল করেন। আপনার প্রতিষ্ঠানের পাশে আছেন এবং থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন হুজুর মোনাজাত পরিচালনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া যাম্বা ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মি'রাজ ওয়াল বুরাক ওয়াল আলম دافع البلاء والوباء والقحط والمرض والألم اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح والقلم سيد العرب والعجم جسمه مقدس معطر مطهر منور في البيت والحرم شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلام جميل الشيام شفيع الأمم صاحب الجود والكرم والله عاصمه وجبريل خادمه والبراق مركبه والمعراج سفره وسدرة المنتهى مقامه وقاب قوسين مطلوبه والمطلوب مقصوده والمقصود موجوده سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين ورب المغربين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما معبود আনতা আলিমুম বিযাতিস সুদূর। আমরা এখানে কি জন্য একত্রিত হয়েছি? ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। মাগরিব থেকে এই পর্যন্ত, বিকাল থেকে পর্যন্ত সালাত ও সালাম, মিলাদ ও কিয়াম, নাতে রসুল, আল্লাহ, কোরআন তেলাওয়াত, ওয়াজ ও নসিহত, দান ও সাদাকাত যাই কিছু করা হয়েছে সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে হাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনার রওজা আনওয়ারে পৌঁছে দিন। अम्बिया कराम अलैहिमुस्सलातु वस्सलाम, शुहदा कराम, सहाबा कराम, अज़वाज मुतहहरात, औलादुन नबी, अहले बैत, उम्महातुल मुमिनीन, खुलाफाए राशिदीन, अशरा मुबश्शरा रिदवानुल्लाहि तआला अलैहिम अजमाइन रूह मुबारक पहुँचे दिन। अल्लाह खास करे কারবালার ময়দানে 72 জন আহলে বাইতের সদস্য সাহাবীদেরকে নিয়ে আপনার হাবিবের দৌহিত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে শাহাদাত বরণ করে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে তিনি তার নাম লিখে গিয়েছেন। বিশেষ করে শুহাদায়ে কারবালার সমস্ত শহীদানের রূহে আর সওয়াব পৌঁছে দিন। মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আউলিয়া কিবার, বুজুর্গান দিন, সালিহিন, মুমিন মুসলমান, জিন ইনসান, আইম্মায়ে মুস্তাহিদিন শরীয়ত ও তরিকত, খাস করে মুরশিদুনা ও সাইয়্যিদুনা শাহ সুফি শাহ মোহাম্মদ মুহিব্বুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রূহ মুবারক পৌঁছে দিন। আল্লাহ দরবারের মুরিদিন, মুতাকিদিন, মুহিব্বিন, খুলাফা, মুতাআল্লিকিন, तमाम দুনিয়ার মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা, আইম্মা, নুদাবা, মুআররিখিন, হুফাজুল কোরআন, কুররাউল কোরআন রাহমাতুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রূহ মুবারক পৌঁছে দিন। আল্লাহ তাদের সকলের রূহানি ফৌজাত আমাদের নসিব করে দিন। আল্লাহ খাস করে আমাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খেশ আকারেব, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পড়শি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, নিকটাত্মীয়, দূরাত্মীয়, এলাকাবাসী, প্রতিবেশী, মায়ের বংশের, বাবার বংশের, পড়ার সাথী, খেলার সাথী, সহকর্মী, আসাতায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের রূহে আর সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিন, জান্নাত নসিব করে দিন, হেদায়েত নসিব করে দিন। আল্লাহ যারা জীবিত আছেন হায়াত দারাজ করে দিন, গুনাহ খাতা মাফ করে দিন, হেদায়েত নসিব করে দিন। আয় আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ, আজকের এই আয়োজনে যারা শরীক হয়েছে
আল্লাহ পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ সকলের নাম আমার এই মুহূর্তে মনে নাই, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহখাতা আপনি মাফ করে দিন। আল্লাহ তাদেরকে আপনার ওলি হিসাবে কবুল করে নিন। দুনিয়া এবং আখিরাতের যাবতীয় সমস্যা, সকল সমস্যার আপনি ফয়সালা করে দিন। তাদের সকলের সন্তানদেরকে আপনার ওলি হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাদের সকলের স্ত্রী ছেলে মেয়েদেরকে যাবতীয় রোগ বালাই থেকে আপনি হেফাজত করে দিন। আল্লাহুম্মা আনজিল আলাইনা ওয়া আলা দিয়ারিনা ওয়া আলা বিলাদিনা ওয়া আলা আমালিনা ওয়া আলা আফআলিনা ওয়া আলা aqwalina ওয়া আহওয়ালিনা ওয়া আলা aqwalina খাসাতান আলা হাযিহিল মাদ্রাসা রাহমাতাকা ওয়া বারাকাতিকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আল্লাহ এই মাদ্রাসার উপর আপনার খাস রহমত ও বরকত নাযিল করে দিন। মাদ্রাসার সকল সমস্যার ফয়সালা করে দিন।